দাবি খুবই স্পষ্ট ভাই, দুর্নীতিহীন নিয়োগ চাই, তাই এ লড়াই চলছে চলবে। দাবি খুবই স্পষ্ট ভাই, দুর্নীতিহীন নিয়োগ চাই, তাই এ লড়াই থামছে না, থামবে না। বকেয়া মহার্ঘ ভাতা, স্বচ্ছ নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, এই 3 দফা দাবি নিয়ে 333 দিন ধরে শহীদ মিনারে অবস্থান বিক্ষোভ করে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবং তার পরবর্তীতে কিন্তু তারা কিছুদিন আগে নবান্নে অভিযান করে এবং নবান্নর সামনে কিন্তু তারা তাদের এই যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ নিয়ে যায়। যদি বা সেখানে তারা যখন বসতে যায় তখন রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, কথা কাটাকাটি হয়। যদি বা তারপরে কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ তাদেরকে বসতে বাধা দেয় এবং একাধিকবার বলা কওয়ার পর কিন্তু যখন ডিভিশন বেঞ্চের রায় আসে তখন কিন্তু পুলিশ তাদেরকে বসতে দেয় এবং তারা তাদের যে অবস্থান বিক্ষোভ চালায়। সেই নবান্নর সামনে থেকে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ আহ্বায়ক ভাস্কর ঘোষ যেমনটা জানিয়েছে যে আগামী জানুয়ারি মাসে তারা তাদের এই যে আন্দোলন, সেই আন্দোলন তারা আরো বৃহত্তর করে তুলবেন। কি করে তুলবেন তারা জানুয়ারি মাসে, কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারী এবং যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন তারা, দেখুন। আমরা তো উনারই কর্মচারী, রাজ্যটাকে তো এগিয়ে নিয়ে যাচ্ছি, বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো পাচ্ছেন। তো সেক্ষেত্রে আজকে প্রায় 1 বছরের কাছাকাছি হতে চললো, আজকে 333 দিন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে 4টি দাবি নিয়ে। সেখানে ওনার কর্মচারীদের সঙ্গে ওনার বসার সৎ সাহসটুকু উনি দেখাতে পারলেন না। সুতরাং চাপটা কাদের আছে সহজেই অনুমেয়। দেখুন, আমরা তো আর ভিক্ষা চাইনি, আমাদের ন্যায্য দাবি নিয়েই বসেছি। আর সরকারের কিভাবে আমরা দাবি আদায় করব সেটা আমরা আগামী দিনে যে মহামিছিল আমাদের হবে সেখান থেকে এবং জানুয়ারি মাসেই এটা সরকার টের পেয়ে যাবে। আমাদের জানুয়ারি মাসের শুরুতে বিভিন্ন জেলায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ করা এবং আমাদের যে সামাজিক দাবি, 3টে দাবি যে সামাজিক দাবি, অর্থাৎ আমাদের 1% মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে দৈনিক মজুরি যে 6 টাকা বৃদ্ধি পাবে, যেটা সেই জিনিসটা মানুষকে বোঝানো যে রাজ্যে মহার্ঘ ভাতা বাড়লে শুধু কর্মচারীদের উপকার হয় না, সাধারণ মানুষের দৈনিক মজুরি বৃদ্ধি পায়। 6 লক্ষ শূন্য পদ পূরণ, যাতে রাজ্যের 30 লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবে, 3 কোটি মানুষ পরোক্ষভাবে উপকৃত হবে এবং অনিয়মিত কর্মচারী যারা যোগ্য তাদের নিয়মিতকরণ, যেটা বিহার সরকার করে দেখালো, উড়িষ্যার সরকার করে দেখালো। তাদের আর্থিক অপ্রতুলতার ব্যাপার কথা বলেও তারা সেগুলো করতে বাধ্য হচ্ছে কর্মচারী আন্দোলন বা রাজ্যের মানুষের চাপে। এই বিষয়গুলো আমরা মানুষের সামনে হাজির করব, তাদের সাথে মত বিনিময় করব এবং তারপর 19 জানুয়ারি 2024 হাওড়া, শিয়ালদা এবং হাজরা থেকে 3টি মিছিল এসে, মহামিছিল এসে এইখানে লক্ষাধিক লোকের জমায়েত হবে এই শহীদ মিনারে। এবং তারপরে আমরা সরকারের যদি তাতেও টনক না নড়ে তাহলে আমরা অনশন কর্মসূচি এবং জানুয়ারি মাসের শেষ সপ্তাহে লাগাতার ধর্মঘটের দিকে যাব। তারা যেমনটা জানাচ্ছে যে জানুয়ারি মাসে তারা ধর্মঘট থেকে শুরু করে মহামিছিলের ডাক দিয়েছে। যদিও এই মহামিছিলের জন্য কিন্তু ইতিমধ্যে তারা কলকাতা নগরপাল বিনীত গোয়েলকে তারা চিঠি করেছেন যে 3 জায়গা থেকে যে মিছিল আসবে সেই মিছিলের জন্য পারমিশন, কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদেরকে কোনো রকম কোনো কিছু জানানো হয়নি যে এই মিছিলের রুট নিয়ে বা সেই বিষয়ে যেমন একটা আশঙ্কা থেকে যাচ্ছে। তারা যেমনটা মনে করে যদি পুলিশ এবারও তাদেরকে অনুমতি না দেয় তাহলে কিন্তু এবারও তারা হাইকোর্টে যাবে এবং প্রত্যেকবার তারা যখন মিছিল বা মিটিং করতে যায় যেখানে তাদেরকে হাইকোর্টের অনুমতি নিয়ে করতে হয়, এবারেও তারা অন্যথা হবে না বলে তারা কিন্তু জানাচ্ছে, যদি না পুলিশ তাদের কথা শোনে এবং পুলিশ তাদেরকে অনুমতি দেয় মিছিল করার জন্য 19 তারিখ। শুধু তাই নয়, 19 তারিখের পর তারা কিন্তু জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তারা আমরণ অনশনের হুঁশিয়ারিও দিচ্ছেন। শুধু তাই নয়, আমরণ অনশনের সঙ্গে সঙ্গে তারা কিন্তু লাগাতার ধর্মঘটেরও কথা জানাচ্ছে। আজকাল.ইনের জন্য তীর্থঙ্কর দাস।